আমরা অনেকে ইউটিউবে গান শুনি, কোরআন তেলাওয়াত শুনি এবং ওয়াজ মাহফিল শুনে থাকি। এক্ষেত্রে আমাদের ফোনের ডিসপ্লেটি চালু রাখতে হয়, এতে করে আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দুটি ট্রিক্স শেয়ার করব, যে দুটি ট্রিক্স ব্যবহার করে আপনি ইউটিউবের গান শুনতে পারবেন বা কোরআন তেলাওয়াত শুনতে পারবেন মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি টেক ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনের মধ্যে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে লাইক করে সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে প্রথম ট্রিক্স দেখাবো কিভাবে আপনি ইউটিউবে গান শুনবেন, ওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন ফোন স্ক্রিন অফ করে। তার জন্য বন্ধুরা, প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করতে হবে। সেটিংসটি ওপেন করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফোনে থাকা সবগুলো অ্যাপস শো হবে। তো আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখান থেকে চুজ করবেন গুগল ক্রোম ব্রাউজারটি। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। এখান থেকে আবারও স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে নোটিফিকেশনস নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর শো নোটিফিকেশন, এটি সাধারণত অফ থাকে, আর যদি অন থাকে তো ভালো, আপনি যদি অফ থাকে অন করে দেবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, সাইটস নামে একটি অপশন দেখতে পারবেন, শো নোটিফিকেশন, এটি সাধারণত অফ থাকে, আপনি জাস্ট এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে টাইপ করবেন m.youtube.com। এটি লেখার পরে আপনি জাস্ট গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনার ফোনে ইউটিউব পেজটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে 3 ডট আইকনে ক্লিক করে আমার মতো করে ডেস্কটপ সাইট এটি এনেবল করে দেবেন। এনেবল করার পর আপনি এখান থেকে আপনার পছন্দের যে কোনো গানটি বা ওয়াজ, কোরআন তেলাওয়াত যেটি আপনার মন চায় আপনি সেটি এখানে চার্জ করে নেবেন। চার্জ করার পর আপনি জাস্ট এখান থেকে প্লে করে দেবেন। প্লে করার পর আপনার কাছে গানটি চালু হয়ে যাবে বা কোরআন তেলাওয়াত গজল চালু হয়ে যাবে। আপনি জাস্ট স্ক্রিনটা ছোট করে নেবেন। স্ক্রিনটা ছোট করে নেওয়ার পর আমরা যদি গানটি প্লে করে গানটি প্লে করার পর আমরা যখন হোম বাটন দিয়ে বের হয়ে যাব, সেই ক্ষেত্রে গানটা কিন্তু অফ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো গানটি প্লে করে বের হয়ে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি গানটি কিন্তু অফ হয়ে গেল। তো গানটি অফ হয়ে গেলে আপনার কাছে কিন্তু এখন MP3 ব্যবহার করার মতো সিস্টেম চলে আসছে। তো সেটি কিভাবে, আপনি ডাটা চালু করার যে অপশনটি রয়েছে আপনি স্ক্রল ডাউন করে নিচে করবেন। নিচে করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ইউটিউবে যে গানটি প্লে করেছেন সেটি এখান থেকে আপনি চাইলে প্লে করতে পারবেন। আপনি চাইলে আরেকটি গান এখানে প্লে করতে পারেন। এখানে নেক্সটের অপশন কিন্তু চলে আসছে ডাইরেক্ট MP3 প্লেয়ারের মতো করে। তো আমরা এখানে যদি এখন গানটি প্লে করি, প্লে করার পর আমরা এখানে গানটি প্লে করে জাস্ট পাওয়ার সুইচে ক্লিক করে স্ক্রিনটা অফ করে দিলে আমাদের গানটি আর বন্ধ হবে না, চলতে থাকবে। এবং আপনি চাইলে এখান থেকে পরবর্তী ইউটিউব থেকে যে গানটি আসবে আপনি এটাও এখান থেকে প্লে করতে পারবেন। তো বন্ধুরা, প্রথম ট্রিক্সটি আশা করছি আপনার অনেক ইন্টারেস্টিং লাগলো। ভিডিওটির মধ্যে এখনই একটি লাইক করে দিন। সেকেন্ড ট্রিক্সটি দেখার জন্য বন্ধুরা আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে অ্যালাউ চাইতে পারে, আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখানেও আপনি আপনার পছন্দের যে কোনো গানটি আপনি খুঁজে নেবেন। তো আপনি এখান থেকে আপনার পছন্দের যে কোনো গানটি আপনি প্লে করবেন। গানটি প্লে করার পর এভাবে কোনো অ্যাড আসে, আপনি অ্যাডগুলো ক্যান্সেল করে দেবেন। অ্যাডগুলো ক্যান্সেল করার পর আপনার গানটি এখানে প্লে হয়ে যাবে। তো আমরা এখন হোম বাটন ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটি কিন্তু চলতেছে এবং আমরা এখন চাইলে আমাদের ফোনের আদার অ্যাপগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই আমরা এখান থেকে ফেসবুক ব্যবহার করব, তাহলে আমরা এখানে এটিকে মুভ করে ফেসবুক ব্যবহার করতে পারবো। তারপরে আমরা চাইলে আমাদের ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবো। আমরা চাইলে আমাদের ফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনি কিভাবে ডাউনলোড করবেন? এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। সার্চ বক্সে টাইপ করবেন ফ্লোটিং টিউব। এরপরে এখান থেকে আপনাকে এই ফ্লোটিং টিউব অ্যাপসটি
ইনস্টল করে নিতে হবে, অথবা আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন, আপনার জন্য আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটির মধ্যে এখনই একটি লাইক করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটির মধ্যে এখনই একটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, সেক্ষেত্রে পরবর্তী এমন গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।